যদি দুইটা ক্লাস থাকে কখনো তোমার স্কোয়ার দিয়ে কখনো মান বের করতে পারবো না। যেমন স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে বের করা যাবে না, 4 এর সহযোগিতা লাগবে। তোমাকে সবসময় প্লাস দিবে, বের করতে হবে কি মাইনাস। এই কারণে আমার 4 এর সহযোগিতা লাগবে। আমি লিখছি এখন কি লিখছি বলেন তো, এখন x⁴ প্লাস x² y² প্লাস y⁴ সমান 8। কিন্তু দুঃখের বিষয় এখানে যদি দুইটা প্লাস থাকে আপনাকে একটা সূত্র ফেলতে হবে। কি সূত্র? হয় a প্লাস b হোল স্কয়ার, না হলে কি তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি বলো তো? a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এটা হচ্ছে a মাইনাস b কি হোল স্কয়ার, সাধারণ সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমি কোন সময় কোনটা প্রয়োগ করব? যদি দুইটা প্লাস থাকে তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে। আর যদি দুইটা কি থাকে মাইনাস থাকে, দুইটা যদি একটা প্লাস একটা মাইনাস আর একটা যদি প্লাস থাকে তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তোমরা আমাকে বলো তো এটা কোন সূত্র হবে? এখানে a প্লাস b হোল স্কয়ার। এখানে কোন সূত্র হবে একটু বলো। এখানে কোন সূত্রটা হবে? a প্লাস b হোল স্কয়ার, কারণ দুটোটা প্লাস, দুটোটা কি প্লাস। তাহলে কিভাবে বানাবো একটু দেখো সবাই। a প্লাস b হোল স্কয়ার সূত্র কিভাবে বানাবো? প্রথমে আমাকে এই 4টাকে স্কয়ার বানাতে হবে। এই যে সূত্রের স্কয়ার আছে নাকি নেই? আছে, দিছি না? কিন্তু আমি আমার সূত্র বানাবো কিন্তু অপর লাইনের ক্ষতি করতে পারবো না। যেমন এখানে আছে 4, আমি দিছি কত 2, আর কত লাগবে? আরো 2 লাগবে। আরো 2 লাগবে না? তো আমি 2 দিছি, তাহলে 2 গুণ 4 মিলে গেছে প্লাস সূত্রের কি আছে বলো তো? 2 না ab 2। আমার a মানে কে x স্কয়ার, x স্কয়ার, b মানে কে b মানে y হোল নাকি y স্কয়ার হবে? y স্কয়ার। এটা কি b স্কয়ার বানাবো না? জি, এটা কি b স্কয়ার বানাবো না? জি। তাই এটা b হচ্ছে y স্কয়ার, b হচ্ছে কি y স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি a স্কয়ার। আবার দুই গুণ 7 মিলে গেছে না? জি স্যার। দেখো x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই 2 গুণ 4 x4, এই 2 গুণ 4 y4। কিন্তু দুঃখের বিষয় এখানে আছে 1x স্কয়ার y স্কয়ার, এখানে হয়ে গেছে কত 2x স্কয়ার। একটা বাড়তি হইছে নাকি কম হইছে? বাড়তি হইছে, একটা বেড়ে গেছে না? তো আমি বলেছি আমি সূত্র বানাবো কিন্তু অপর লাইনের ক্ষতি করব না। যেমন আগের লাইনের ক্ষতি হয়ে যাচ্ছে। এখানে আছে 1x স্কয়ার y স্কয়ার আর এখানে আছে কত 2x স্কয়ার y স্কয়ার। একটা বাড়তি নাকি বাড়তি নয়? বাড়তি, যেটা বাড়তি সেটা কমে দিব। তাহলে বাড়তি হলে কমে দিব, বাড়তি হলে কি দিব? কমে দেওয়ার সিস্টেম হচ্ছে মাইনাস করে দেব। কমে দেওয়ার সিস্টেম কি মাইনাস করে এখন দেব। আছে দুইটা, আমার আছে একটা, প্রশ্ন আছে একটা, আমার বেরিয়ে গেছে দুইটা, কয়টা বাড়তি হইছে? এই কয়টা বাড়তি হইছে? একটা। তাহলে আমি বাড়তি মাইনাস কত করে দিব? 1x স্কয়ার y স্কয়ার সমান কত 8। বুঝছো নাকি বুঝা নেই? এই লেখা বুঝছো? এই লেখা বুঝছো সবাই? তাহলে 2 গুণ 4 এই x স্কয়ার y স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 2 গুণ কত 4। এখন দেখা যাচ্ছে যে আমার সূত্র মিলে গেছে কিন্তু সবকিছু মিলে গেছে। এখানে আছে 1x স্কয়ার y স্কয়ার, আবার বেরিয়ে গেছে কত 2x স্কয়ার y স্কয়ার, একটা বাড়তি হয়ে গেছে না? তো আমি এর ক্ষতি না করার জন্য আমি একটা কি করে দিচ্ছি বলো তো, কমিয়ে দিচ্ছি মাইনাস 1x স্কয়ার y স্কয়ার। আবার দুইটা থেকে যদি একটা চলে যায় আবার কয়টা হচ্ছে? একটা হয়ে যাচ্ছে না? এবং এই বড় এর আগে প্লাস এবং প্লাসও মিলে গেছে। বুঝতে পারছো নাকি বুঝতে পারছো? এখন লক্ষ্য করো এইটুক পর্যন্ত কোন সূত্র বলো তো আমাকে সবাই? প্লাস b হোল স্কয়ার। ভেরি গুড, a প্লাস b হোল স্কয়ার। এর মানে কি a মানে x স্কয়ার, এর মানে হচ্ছে x স্কয়ার, b মানে কি b প্লাস মানে b মানে হচ্ছে y স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার হয়ে গেছে না? জি। হয়ে গেছে। এইখানে আমরা 1 দিলেও পারি না দিলেও পারি, না দিলেও পারি। মাইনাস এইটাকে আমি x স্কয়ার y স্কয়ার না লিখে বারবার x এর উপরে স্কয়ার y এর উপরে স্কয়ার না লিখে xy হোল স্কয়ার লেখা যায় না? লেখা যায় না? xy হোল স্কয়ার যে কথা x স্কয়ার y স্কয়ারও সে কথা। দেখো আবার যদি মিলাই x এর উপর স্কয়ার y এর উপর কি স্কয়ার। তাহলে এখন তোমরা আমাকে লক্ষ্য করো, এটা পুরোটাকে a ধরো, এটা পুরোটাকে কি ধরো b ধরো। তাহলে a স্কয়ার মাইনাস কি হয়ে যাচ্ছে? ওই যে আমরা শিখেছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি স্যার? a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু কি স্যার? মনে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র? জি স্যার। তুমি এই পুরোটাকে a ধরো, এই জিনিসটাকে মনে মনে b ধরো। তাহলে এই পুরো জিনিসটা যদি a হয় a স্কয়ার হয়ে গেছে না? জি। মনে মনে এটা a ধরো, মনে মনে এটাকে কি ধরো? পুরো জিনিসটাকে a ধরো, মাইনাস এটা b ধরো। তাহলে a স্কয়ার মাইনাস কি হয়ে যাচ্ছে? স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সমান দিব a মানে কেমন হলো তো a মানে x স্কয়ার, x স্কয়ার প্লাস y y স্কয়ার। তারপর সূত্রে কি
প্লাস বি মানে কে B মানে X এক্স ওয়াই বি মানে কে XY আর এখানে মাঝখানে সমান থাকলে এদিকে কি দিতে হয় বা কি দিতে হয় বা দিতে হয় তাহলে দেখো এই এ প্লাস বি এ প্লাস এই দেখো এ মানে কে এটা না এ মানে কে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস বি মানে কে বি মানে কে x y তাহলে এটা পুরোটা এ এটা বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস b ইনটু a প্লাস b তারপর বলো কি হবে ইনটু এরপর বলো একটু কি x স্কয়ার প্লাস হ্যাঁ a মাইনাস b না জি a মানে কে X স্কয়ার প্লাস Y y স্কয়ার তারপর কোন চিহ্ন মাইনাস মাইনাস b মানে কে XY xy সমান 8 xy সমান কত আমরা কি সবাই বুঝতে পারছি জি স্যার এখন তোমরা আমাকে লক্ষ্য করো এইখানে কোন একটা মান বসাইতে পারতেছে কিনা একটু বলো তো আমাকে কোন একটা মান বসা যাচ্ছে কিনা একটু বলো স্যার XY এখানে একটু XY বলো। তার মান বসাইতে পারতেছি বলেন x স্কয়ার y কোনটা একটু সাজিয়ে লেখা ভালো হবে না স্যার একটু সাজিয়ে লিখি তাহলে x স্কয়ার প্লাস xy xy প্লাস y স্কয়ার এইটাও একটু সাজিয়ে লিখি x স্কয়ার মাইনাস xy তারপর কত প্লাস y স্কয়ার সমান কত 8 এইটুকু লাইন বুঝতে নাকি বুঝেন নাই সাজাইছি কিভাবে সাজাইলাম x স্কয়ার আগে দিলাম y স্কয়ার লাস্টে দিলাম xy মাঝখানে নিয়ে আসলাম কেমন এই x স্কয়ার xy লিখছি এর আগে প্লাস প্লাস xy y স্কয়ার লাস্টে লিখছি এর আগে প্লাস প্লাস y স্কয়ার আবার x স্কয়ার এই xy এর আগে মাইনাস মাইনাস xy y স্কয়ার দিলাম y স্কয়ারের আগে প্লাস প্লাস y স্কয়ার সমান এখন কার মান বসানো যায় বলো হ্যাঁ তারপর বের করো এই প্লাসের মান বসানো যাচ্ছে না জি বসা যাচ্ছে এই যে দেখো x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ারের মান কত 4 আমি এখানে 4 বসাতে পারি না জি এই যে 4 বুঝতে পারছো বিষয়টা 4 গুণ কত আছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার সমান কত বলো তো 8 তারপর বা দিয়ে 4টা কোথায় চলে যাবে বলো তো 4টা কোথায় চলে যাবে ডান পাশে ডান পাশে কোথায় যাবে বিট হবে নাকি বাকি যাবে বলে থাকলে বাকি যাবে না জি তাহলে বা x স্কয়ার মাইনাস xy প্লাস কত y স্কয়ার সমান 8 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 4 8 ডিভাইডেড বাই কত 4 তাহলে সুতরাং কি হবে সুতরাং এই 4 কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2 কত হচ্ছে তাহলে সুতরাং x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার সমান কত বলো তো স্যার আমার একটু প্রশ্ন মিস্টেক হচ্ছে এখানে এটা মাইনাস হবে এটা প্লাস হবে বুঝছেন তাহলে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার সমান কত 4 দুগুণে 8 2 তার মানে আমার মানটা বেরিয়ে গেছে কিনা একটু দেখো তো সবাই হইছে এই মানটা বেরিয়ে গেছে কিনা মাইনাস চাইছে মাইনাস বেরিয়েছে কিনা তার মানে এই অঙ্কের সিস্টেম হচ্ছে যদি তোমাকে প্লাসের মানটাকে বের করতে হবে কি অথবা মাইনাস থাকলে কি বের করতে হবে যেই থাকুক তোমার সহযোগিতা কার লাগবে আর সহযোগিতা দিয়ে কাজ করবে X 4 এর কোন সহযোগিতা 4 4 এর সহযোগিতা ছাড়া তুমি এই কাজ করতে পারবে না ওখানে দুইটা যদি প্লাস থাকে কোন সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার আর যদি একটা মাইনাস একটা প্লাস থাকে মাইনাস b হোল স্কয়ার তাহলে a মাইনাস b আমি কি বুঝাইতে পারছি জি। এবং সব সময় দেখবা যে একটা বেড়ে যাবে কয়টা বেড়ে যাবে একটা তো যেটা বেড়ে যাবে সেটা কি করবে এখানে সব সময় পারবে যে এখানে সব সময় কি হবে যে পারবে যে। আর তোমাকে কমাইতে হবে যে এটা মাইনাস দিয়ে এই x স্কয়ার y স্কয়ার লিখে ফেলবা মাইনাস দিয়ে কি লিখে ফেলবা x স্কয়ার y স্কয়ার এটা 1 দিলেও পারি না দিলেও না দিলেও পারি তারপরে এটা মাইনাস হলে মাইনাস b হোল স্কয়ার প্লাস হলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস xy হোল স্কয়ার সমান ও এখানে একটা 8 দেওয়া হয়নি সমান কত 8 সমান কত এরপরে বা দিয়ে এটা a ধরলাম এটা b ধরলাম স্কয়ার মাইনাস কি হয়ে যাচ্ছে B স্কয়ার। a প্লাস b ইনটু কি মাইনাস b a মাইনাস b a প্লাস b ইনটু আমরা একটু সাজাইলাম সাজিয়ে এটা পাইছি এবং এটার মানটা বসে দিলাম তারপর মাইনাস ওয়ালা এটা বের করতে হবে এটা রেখে দিয়েছি চারটাকে ভাগে নিয়ে গেলাম 4 দুগুণ কত হয়ে গেছে 8 সুতরাং এটা সমান হচ্ছে 2 এটা সমান কি 2 তাহলে নির্ণয় মান হচ্ছে নির্ণয় মান 2 নির্ণয় মান কত বলে দেবেন সবাই আই হোপ অঙ্কটা বুঝতে পারছো সবাই
এই জায়গায় আমি একটু বসে দিব মান বসিয়ে, কেমন? এখানে বসে দিব মান বসিয়ে। আর যারা দেরি করে আসছো তোমরা ভিডিও ক্লাসটা দেখে নিও, আমি ইউটিউবে আজকে এটা আপলোড দিব, ঠিক আছে? প্রথম থেকে একটু ক্লাসটা দেখে নিবা, আশা করছি এই টাইপের উপর যা আসবে সবগুলো পারবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।